বিপিএল এর দামামা শুরু হয়েছে ইতিমধ্যে। শিরোপার লড়াইয়ে 7টি দল সাজাচ্ছে তাদের সেরা একাদশ। তবে এবারের আসরে দল সাজাতে চিটাগং কিংস সবচেয়ে বড় ধাক্কা খাবে বলাই যায়, কেননা তারা পাচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডার, বাংলাদেশের পোস্টার বয়, বিপিএল এর অন্যতম সেরা প্লেয়ার সাকিব আল হাসানকে। পাশাপাশি পাচ্ছে না বিদেশি অলরাউন্ডার মঈন আলী এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। তাই শিরোপার লড়াইয়ে কত দূর যেতে পারবে, মাঠের খেলায় কেমন পারফর্ম করবে ফ্র্যাঞ্চাইজিটি, এটাই এখন প্রশ্ন দাঁড়িয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ ব্যয়বহুল এই টুর্নামেন্ট ঘিরে ক্রিকেট ভক্তদের জল্পনা কল্পনার কমতি থাকে না। প্রতি বছর এই লড়াইয়ের জন্য অপেক্ষা করেন দর্শক থেকে শুরু করে ক্রিকেটাররাও। পাশাপাশি কেবল দেশি নয়, অনেক বিদেশি তারকা ক্রিকেটারদেরও আগ্রহের শীর্ষে থাকে এই বিপিএল। তাই তো বিপিএল এ অংশগ্রহণ করা দলগুলো তাদের সেরা দল সাজাতে খরচ করে কোটি কোটি টাকা, কেননা লক্ষ্য একটাই, কাঙ্ক্ষিত সোনালী ট্রফি। বিপিএল এর একাদশ আসরে শিরোপার লড়াইয়ে অন্যতম একটি দল চিটাগং কিংস। মাঠের লড়াইয়ের জন্য বেশ শক্তিশালী দল গড়েছিল তারা। লক্ষ্য যখন শিরোপা, তাই আনুষ্ঠানিক ড্রাফটের আগে থেকে তারা দল গোছানো শুরু করে। এরপর ড্রাফট থেকে দেশি বিদেশি মিলিয়ে গড়ে ঈর্ষণীয় শক্তিশালী দল। কিন্তু বিপিএল মাঠে গড়ানোর আগে বাধে বিপত্তি। একের পর এক ক্রিকেটারের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। সেই শঙ্কা সত্যি হয়ে খেলতে পারবেন না কিংসের হয়ে পোস্টার বয় সাকিব আল হাসান এবং দুই বিদেশি অলরাউন্ডার মঈন আলী এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস। এমন অবস্থায় শিরোপার স্বপ্ন দেখা চিটাগং কিংস কতটা শক্তিশালী দল সাজাতে পারবে? সাকিবকে নিয়ে বড় আশা বেঁধেছিল দলটি। পরিকল্পনা ছিল দেশীয় এই সেরা অলরাউন্ডারের কাঁধেই দিবেন অধিনায়কত্বের দায়িত্ব। তবে সে আশা আর পূরণ হলো না তাদের। 5 আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই সাকিবের দেশে ফেরা অনিশ্চিত হয়ে যায়। দেশের মাটিতে টেস্ট থেকে অবসর নিতে চাইলেও সেটাও হয় না। তাই বিপিএল হয়ে যায় অনিশ্চিত তার জন্য। তবে সাকিব সহ কয়েকজন তারকাবিহীন যে কিংস একদম মাঠের লড়াইয়ে টেক্কা দিতে পারবেন না বাকি দলগুলোকে, বিষয়টা কিন্তু একদমই এমন নয়। কিংস তাদের ছাড়াও সেরা দলগুলোর মধ্যে একটি বলাই যায়। একাদশ আসরে দুর্বার রাজশাহীর বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে শন টেইটের অধীনে চিটাগং কিংস। পাশাপাশি 22 গজের বাইরে দলের অ্যাম্বাসেডর হিসেবে সংযুক্ত করা হয়েছে পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদিকে। কিংসের হয়ে দেশিদের মধ্যে ওপেনিংয়ে নামছেন পারভেজ হোসেন ইমন এবং তার সঙ্গী হবেন পাকিস্তানের অন্যতম ব্যাটার উসমান খান। পাশাপাশি ব্যাটার হিসেবে দলে আরও আছে বিপিএল এর পরীক্ষিত মোহাম্মদ মিথুর ও টি-20 স্পেশালিস্ট শামীম পাটোয়ারি। এছাড়া বোলিংয়ে আগ্রাসী পেসার শরীফুল ইসলামের সাথে থাকছে অনূর্ধ্ব 21 এশিয়া কাপ জয়ী মারুফ মৃধা। স্পিনে দলের জয়ে ভূমিকা রাখতে পারবেন এনসিএল টি-20-তে দুর্দান্ত খেলা আলিস ইসলাম। মঈন ম্যাথিউস ছাড়াও বিদেশিদের মধ্যে ম্যাচের ভাগ্য বদলানোর জন্য আছে পাকিস্তানি তরুণ পেসার ওয়াসিম জুনিয়র, শ্রীলঙ্কান বোলার বিনুরা ফার্নান্দো, পাকিস্তানি ব্যাটার হায়দার আলী থেকে ইংল্যান্ডের ব্যাটার গ্রাহাম ক্লার্ক, অস্ট্রেলিয়ার থমাস ও কনেল। সব মিলিয়ে বলা যায় মাঠে এবং মাঠের বাইরে দেশি বিদেশি মিলিয়ে দারুণ গোছানো দল চিটাগং কিংস। এবার দেখার পালা 22 গজের শিরোপা উঁচিয়ে ধরতে পারে কিনা চট্টগ্রাম বিভাগের এই দলটি।